এবার সেটা পড়ে পড়ে মাঝে মাঝে গিয়ে পরমদার সাথে এই আলোচনাটা, দেখো এইখানে না ওইটা করলাম তো, তাহলে এইখানে এটা না করে বরং এইটা করি, বা এইটা তো হতেই থাকে ক্রিয়েটিভ আদান প্রদানটা। কিন্তু আমি ধন্যবাদ জানাবো পরমদাকে, যে আর তার থেকে বড় কথা যাদের সঙ্গে অভিনয় করছি, রজতাভ দত্ত, সুদীপা বসু, রনিদার সঙ্গে আমি খুব পাঠ করিনি। রনিদার সঙ্গে ভোগী বোধহয় আমার প্রথম পর্দায় আমি রনিদার পাশাপাশি অভিনয় করতে পারলাম। সুদীপাদির সাথে আমি করেছিলাম রাজা লিয়ার নাটকে, মানে যেটা আমার প্রফেশনাল অ্যাক্টর হিসেবে খুব গোড়ার দিকে করা কাজ। সেখানে সুদীপাদি লিয়ারের বড় মেয়ে গাউনারিলের চরিত্রে অভিনয় করেছিল, আমি এডমন্ড করেছিলাম এবং তার চরিত্রে, এবং হইচই সৌম মুখার্জিও বলেন প্যারালি। পরমদা তখন আমি পরমদাকে বলি যে মানে তুমি কি গল্পটা শুনেছিলে আগে? না, আগে শুনি, রাইট। আমাকে বলে যে তুই প্রথম শুনেছিস? কে? বললাম না, প্রথম কাজ হচ্ছে তুই ওটা শুনে নে, পড়ে নে, শুনে নে, যেটাতে তুই কমফোর্টেবল। আমি শুনিনি, যেহেতু আমার নিজের সাসপেন্স শোনার অভ্যেস আছে। গল্পটা আমার শোনা হয়ে যায়, শুনে ভালো লাগে এবং বুঝতেই পারি কীরকম মানে তার জনপ্রিয়তার যে ওজন। তারপরে আমি একদিন পরমব্রতদার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি যে আমি গল্প শুনে নিয়েছি, আমি চরিত্র জানি, কিন্তু হোয়াট নেক্সট, মানে একদম ভেতরে নাভিস্থলে কি আছে। তখন একটু আগে পরমদা যেটা বললেন যে যে এইটা আমার ভাবনার, এইটা এই চরিত্রটিকে ভাবনা, এইটা হচ্ছে আমার কোর। আর প্রথম যে আনন্দটা হলো সেটা হচ্ছে সব পাঠ তো খুব মানে আমি অভিনয় শিক্ষা করে এসেছি, এই স্তানিস্লাভস্কি অমুক তুসুক পড়ে এসেছি, সব পাঠ করার খুব ইচ্ছে করে সেগুলোকে প্রয়োগ করতে অভিনয়, কিন্তু সব অভিনয় তো সেটা সম্ভব হয়ে ওঠে না, কিছু চরিত্রের জন্য হয়ে ওঠে না, আবার কখনো কখনো মানে সার্কামস্ট্যান্সিয়াল কারণেও হয়ে ওঠে না। কিন্তু এইটার ক্ষেত্রে যেটা ভালো লাগলো, ঠিক পরমদার যেটা বললেন আর কি, যে পরমদার ক্ষেত্রে অতীনের সত্যটা, অতীনের চরিত্রের বাস্তবটা যতখানি পরমদার বাস্তব, আমার তো একেবারেই নয়, আমার তো মানে পুরোটাই উল্টো আর কি। কিন্তু অভিনেতার কাজ তো এটাই, যে আমি যদি অতীন হতাম, হ্যাঁ, সেইটা করাটাই তো আসল আনন্দের। সেই কারণেই তো আমার কাজটার নাম অভিনয়। সেটা করার ক্ষেত্রে যে, এবং আরো যেটা বারবার পরব বলছিল যে ভোগ হচ্ছে তার খুব কাছের একটা মানে গল্প। কি বলবে তোমাদের? সবটা শুনলামও, তোমাদের কি বলবে ভোগ নিয়ে, কি বলবে তোমাদের? ফার্স্ট মে ভোগ রিলিজ হচ্ছে, মানে উই আর লঞ্চিং ইট অন হইচই। প্লিজ ফার্স্ট মে সবাই ভোগ দেখো, এটাই বলতে পারি এখন আপাতত। তাছাড়া ভোগ আমার মনে হয় অনেকেরই প্রিয়, খুবই প্রিয়। আমারও সেরকম ভীষণভাবে প্রিয়, ভীষণ কাছের গল্প, এবং কাজ করে খুবই ভালো লেগেছে, স্পেশালি উইথ অনির্বাণ। অনেকদিন পর কাজ করলাম অনির্বাণের সাথে, পরমের ডিরেকশনে প্রথমবার কাজ করলাম, দুজনে একসাথে প্রচুর ছবি করেছি আগে, বাট এখানে কাজ করে একদম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এবং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আবার বলবো ফার্স্ট মে আমাদের ভোগ আসছে হইচইতে, প্লিজ। আর চরিত্রটা নিয়ে যদি কিছু বলো, কতখানি ভয় লেগেছে দেখে? হ্যাঁ, দারুণ। দামরির চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল, কারণ রেফারেন্স পয়েন্ট তো কিছু নেই, মানে অফকোর্স অয়ন্তিকার মানে সানডে সাসপেন্সে যেটুকু শুনেছি, বাট অডিও স্টোরি আর ভিজুয়াল রেপ্রেজেন্টেশনের মধ্যে একটা বিশাল তফাৎ থাকে, সো সেটা আর কি একটু চ্যালেঞ্জিং তো ছিলই, তো বাট পরম ছিল, ডিসকাস করে পার্টটা করেছি। অনেকবার কাছে একই প্রশ্ন, যে চরিত্রটা তো দেখলামই আমরা, কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? অনেকটাই, কারণ এই ধরনের চরিত্রে সত্যিই আমি প্রথমবার অভিনয় করছি। ডিভোশন, অবসেশন, এক ধরনের ম্যাডনেসে চলে যাচ্ছে, যেটা সেই রকম একটা এতগুলো লেয়ারে এতগুলো জিনিস একসঙ্গে একটা চরিত্রে, এবং ভোগের মতো জনপ্রিয় একটা গল্পে, যে চরিত্রটি ইতিমধ্যেই মানুষের কাছে এক রকমের চেহারা পেয়েছে, পাঠ হিসেবেই হোক বা অডিও স্টোরি হিসেবেই হোক। যদিও সেটা নিয়ে যে খুব চিন্তিত থেকেছি বা মাথা ঘামিয়েছি তা নয়, আমি নিজের মতো করে পরিচালকের নির্দেশেই চরিত্রটি গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা ট্রেলারের এই রিয়াকশন বা প্রতিক্রিয়া থেকে বুঝতে পারছি যে মানুষের মধ্যে একটা অধীর আগ্রহ রয়েছে এটি দেখার, সেটা জেনে খুব ভালো লাগছে। আর পরমদাকে থ্যাংক ইউ, হইচইকে থ্যাংক ইউ, এসবিএফকে থ্যাংক ইউ, যে আমাকে এরকম একটা অন্য রকমের রোলে এক্সপ্লোর করার জন্য সুযোগ দেওয়ার জন্য।
মানুষের ভালো লাগলে সেখানেই আমাদের পরিশ্রম সার্থক হবে, কারণ মানুষের ভালোবাসা ছাড়া তো অভিনেতা এ হয় না। আর আমি তো জানি যে ভালোবাসাই সব থেকে বড় তন্ত্র। ভোগ নিয়ে যদি এক কথায় কিছু বলতে হয় কি বলবে? ভোগ দেখুন পয়লা।